শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। এক দফা আন্দোলন কি আমাদেরকে পদত্যাগ করতে হবে। আমার প্রশ্ন, জাতির কাছে প্রশ্ন, কি অপরাধ আমাদের? আমরা কি অপরাধটা করেছি? একজন মাসুম মানুষ পাওয়া গেছে, অক্ষরে গোনা নাই, মাত্র ইয়া পড়ছে। আমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত রাজনীতি। আমি রাজনীতির বাইরে কথা বলবো কেমনে? আপনি কি এখন মুখটা বন্ধ কেন? এই যে মহিলা, বিএনপি যদি বেশি বাড়াবাড়ি করলে আবার জেলে পাঠিয়ে দেবো, কোনো চিন্তা নেই। এই দাঁড়ান হাসু ম্যাডাম, বেশি বাড়াবাড়ি করলে কিসের জেল? ডাইরেক্ট আপনার আয়না করে দিয়ে দিবেন। আচ্ছা, আর আপনি ঘাবড়াইবেন না হাসু আপা, ওনারটা শক্তই আছে, মানে উনি শক্ত আছে, ঘাবড়াবেন না। ঠিক আছে, আপনি ঘাবড়াইয়েন না, আমরা আছি শক্ত, আমরা শক্ত আছি। না, আপনি ঘাবড়াই না, আমরা নরমই করি। জয় বাংলা। তো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো খালেদা জিয়া ও শেখ হাসিনার ভাইরাল কিছু ফানি ডায়লগ গুলো, যেগুলো এখন রিমেক করে টিকটক সেলিব্রিটিরা ভিডিও বানাচ্ছে। আর বর্তমান সময়ে এই ভিডিওগুলো অনেক ভাইরাল, যেগুলো দেখলে আপনার হাসি থামাতে পারবেন না। আচ্ছা, তো চলুন আর আজারে বকবক না করে মূল ভিডিওতে যাওয়া যাক। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। তো ভিউয়ার্স, এই ডায়লগটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার 3-4 দিন আগে বলেছিল, এবং অবশেষে তার সন্তানগুলোকে রেখে দেশ ছেড়ে পালাতে তিনি বাধ্য হলো। তো তার মধ্যে এই ডায়লগটি দিয়ে টিকটকার আরোহী মিম সহ আরো অনেকেই ফানি ভিডিও রিমেক করেছেন। তো চলুন সেই ভিডিওগুলো দেখে আসি। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। তো শেখ হাসিনার আরো একটি ভাইরাল ডায়লগ, বিএনপি যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে আবার জেলে পাঠিয়ে দেব। বিএনপি যদি বেশি বাড়াবাড়ি করলে আবার জেলে পাঠিয়ে দেবো, কোনো চিন্তা নেই। তো হাসু ম্যাডাম, আপনারা এত বড় আয়নাঘর থাকতে জেলে পাঠাবেন কেন? দাঁড়ান, আপনাদেরকে আরেকটি ভিডিও দেখাই। আমাকে কিন্তু 2-3 দিন আগে ওয়ার্নিং দেওয়া হয়েছে, এটা কিন্তু অরাজনৈতিক বক্তব্যের জায়গা। আমি বলি খাইছে, আমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত রাজনীতি। আমি রাজনীতির বাইরে কথা বলবো কেমনে? রাজনীতির বাইরে কথা বলতে পারি না বলে তো প্রেমও করতে পারি নাই। রাজনীতি ছাড়া আবার কথা হয় নাকি? তো এছাড়া কাওয়া কাদের নামে খ্যাত ওবায়দুল কাদের সাহেবের ভাইরাল ডায়লগটি দেখে আসি। আরে মির্জা ফখরুল, হায় রে হায়, টেলিভিশনে দেখলাম খালি দৌড়াচ্ছে। ওদিন বলেছে আমরা নাকি অলিগলি পাবো না, পালাবার পথ পাবো না। এখন শেখ হাসিনাও পালাবে না, তার কর্মীরাও পালাবে না। তো ভিউয়ার্স, এখন আমরা কাদের কাকুর এই বিনোদনগুলো খুব মিস করতেছি। তিনি থাকলে আমাদের আরো অনেক বিনোদন দিতেন। তো কারা কারা কাদের কাকুকে মিস করছেন কমেন্ট করে জানিয়ে দিন। তো যাই হোক, এবার চলুন খালেদা জিয়ার ভাইরাল ডায়লগ প্রিয় দেশবাসী। তো এই ডায়লগের কিছু অস্থির ভিডিওগুলো দেখে আসি। প্রিয় দেশবাসী, আপনারা দেখেছেন এই সরকার কি করেছে কি মনে করেছেন? কি দেশটা কি আপনাদের 1 লাখ পৈতৃক সম্পত্তি হয়ে গেছে আওয়ামী লীগের? খালেদা জিয়া অসুস্থ থেকে বিদেশে পাঠাও, আল্লাদের আর শেষ নাই, সাজাপ্রাপ্ত আসামি। তো ভিউয়ার্স, খালেদা জিয়ার আরেকটি ভাইরাল ডায়লগ, শেখ হাসিনার এলাকা গোপালগঞ্জের নাম বদলে দিবে। গোপালগঞ্জ জেলার নামই বদলে যাবে, বুঝছেন? গোপালগঞ্জ আর থাকবে না। কতগুলো আলেমকে হত্যা করেছেন, এতিমকে হত্যা করেছেন। তো ভিউয়ার্স, এই গোপালগঞ্জ কিন্তু বর্তমানে একটি ইতিহাসও হয়ে গেছে। তো ভিউয়ার্স, এই গোপালগঞ্জে সেনাবাহিনীর সাথে হাতাহাতির পর সেনাবাহিনী এক পর্যায়ে তারা চিকেন ডিনার পায়। আর তারা চিকেন ডিনার পেয়ে কি ডান্সটা দিল চলুন দেখে আসি। তো ভিউয়ার্স, এই গোপালগঞ্জ নিয়ে কিন্তু একটি গানও বের হয়েছে, চলুন সেটি দেখে আসি। গোপালগঞ্জের পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, পুকিলাল পুকিলাল পুকিলাল, জোয়ার এসেছে সেনাবাহিনীর, পুকিলাল পুকিলাল পুকিলাল।
তো যাই হোক, এবার চলুন আমরা দেখে আসি খালেদা জিয়ার এমন ফেস দেখে অনেকে ট্রোল করতেছে। তো তার আগে চলুন সেই ভিডিওটি দেখে আসি, তারপর কথা বলবো তাকে নিয়ে। Quand je suis arrivé, les petits se sont demandés ce qui se passe. Maman, les petits a beaucoup d'inspiration pour déranger. Fais les positions pour bouger. কি আপনাদের মেয়েরা তো ঝগড়া করে কেন? এই মেয়েরা চুপ করো। তো ভিউয়ার্স, আপনারা এটা জানেন 80 দশকে খালেদা জিয়া বিশ্ব সুন্দরী খেতাব পেয়েছিল, কিন্তু তার স্কিন প্রবলেমের কারণে তার ভ্রু উপরে উঠে যায়, যার কারণে তাকে এমন লাগছে। তো তার এই ভ্রু নিয়ে অনেকে ট্রোল করতেছে, যেগুলো মোটেও ঠিক না। এভরিওয়ান, আজকের মতো এখানে শেষ করছি। কথা বলবো পরবর্তী নতুন আপডেট ভিডিওগুলোতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশা করি। আল্লাহ হাফেজ।